তো গাইস কাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের এখানে, মানে দেখুন মেঘলা ওয়েদার, পুরো একদম অন্ধকার আকাশ, পুরো ঘোলা। তো খুব বৃষ্টি হচ্ছে দুদিন থেকে, তার জন্য আজকে আমরা রান্না করবো গরম গরম খিচুড়ি আর টক। ঠিক আছে, আমি রান্না অর্ধেক বসিয়ে দিয়েছি, এখন ন্যাংটো করে খেলা করছে এখানে। আর ঘরের অবস্থা পুরো কাপড় জামা সব মেলেছি, দেখুন কি অবস্থা আমাদের ঘর, মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তাই জন্য আজকে আমরা রান্না করবো খিচুড়ি। দেখুন সেই দেখুন খিচুড়ি বানাবো, আপাতত তৈরি করে নিয়েছি। এই যে ডাল আর চাল, মুগের ডাল, এই যে খিচুড়ি সব কিছু ভেজে নিচ্ছি খিচুড়ি জিনিসগুলোকে। এটা হচ্ছে কুমড়ো, আলু, বটবটি, পটল আর সয়াবিনগুলো সব কিছু ভালো করে ভেজে নেব, তারপরে হাঁড়ির মধ্যে সব কিছু সেদ্ধ করবো। এই দেখো ডাল, মুগের ডাল, আর এই যে কাঁকরোল ভাজবো, আর টক হবে, এই টক করবো সব সবজি দিয়ে টক হবে। তো এই দেখুন আমি সব সবজিগুলো ভেজে নিলাম খিচুড়ি নিয়ে, এবার আমি ডালটাকে ভাজতে বসিয়েছি। ভালো করে ভাজা করে ডালটাকে নামাবো। এই ডালটা আমার ভাজা গেছে, এবার ডালটাকে নামিয়ে দেবো। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাটি মাখিয়ে যাতে তোমার কালি না পড়ে যায় হাঁড়িতে। আর জলটা গরম গরম হয়ে গেলে আমি ডালটা ধুয়ে নিয়েছি দিয়ে দেবো। আর আমি মুগ ডালটা ভেজেছি, আমি কিন্তু মুসুর ডালটা ভাজিনি, দরকার নেই, প্রয়োজন নেই মানে ভাজার। তো এবার আমি জলটা গরম হয়ে গেলে আমি সব দিয়ে দেবো, ডাল চালটা দিয়ে দেবো। তো আমি এই ডাল চালটা কিন্তু দিয়ে দিয়েছি, জলটা হালকা একটু গরম গরম হয়ে গেছিলো। আমি ডালটা তো অলরেডি দিয়ে দিয়েছি। একটু ফুটবে, তারপর আমি নুন দেবো। তো যখন দেখবো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন আমি সবজিগুলো দেবো। কিন্তু ভালো মতো ফুটে গেছে, নুন হলুদটা দিয়ে দিয়েছি, আমি সবজিগুলো দিয়ে দেবো খিচুড়িতে। ভালো করে নাড়িয়ে দেবো। দেখো আমার খিচুড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একদম সব সেদ্ধ হয়ে সব গলে গেছে। বা খিচুড়িটা নামিয়ে দেবো। আর এদিকে মা শিলে মশলা বাটছে, জিরে ধনের গুঁড়ো, আর এদিকে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার খিচুড়ি নামিয়ে নিয়ে চোখে দিলে বাস খিচুড়ি আমাদের আজকে রেডি। দেখুন ভালো করে পুরো একদম গলে গেছে, সব পাতলা পাতলা খিচুড়ি। তো এই যে আমি আমার খিচুড়িটা নামাবো এবার, দেখুন একদম পুরো গলে গেছে। দেখুন পুরো একদম সব পুরো গলে একদম ডাল হয়ে গেছে। আমি রোহানারটা একটুখানি নামিয়ে দেবো, কারণ রোহান ঝাল খাবে না। আমি ছকার আমি রোহানারটা একটু গরম গরম নামিয়ে দেবো, এতে অল্প করে। রোহান কারণ ঝাল খেতে পারে না, ছকার থেকে রোহানারটা নামিয়ে দেবো। তোমার যে খিচুড়িটা নামিয়ে দিয়েছি, এখানে ছুঁড়ে ছোকবো বলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আপনারা যেন পেঁয়াজ ছাড়া করতে পারেন, আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ অনেক আবার রসুন দেয়, রসুন দিলেও হয় এতে, আমি পেঁয়াজ ইউজ করলাম। নিরামিষে করলে তখন পেঁয়াজ দেওয়া হয় না, তো আমি একটা আমিষ করেছি চিংড়ি মাছকে, পেঁয়াজ দিলাম। এটা ডিম, কিন্তু ডিমও দেওয়া যায়, কিছু কিছু ডিম দেওয়া যায়, চিকেন দেওয়া যায়। তো আমি এটা পেঁয়াজ দিয়ে করছি আজকে। এবার দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। আমি একটু অল্প নুন দিচ্ছি, অল্প হালকা, কারণ খিচুড়িতে অলরেডি নুন দেওয়া আছে। আর একটুখানি হালকা হলুদ, জাস্ট সামান্য অল্প। যখন হয়ে গেছে আমি চুকে দেবেন। দেখুন ভালো করে নাড়িয়ে দেবো এবারে। তখন মেথে দিয়ে দেবো আমি এবারে ধনে আর জিরে বাটাটা দিয়ে দেবো, মানে ভেজে বেটেছিলাম।
দিয়ে ভালো করে নাড়ে ঢাকা দিয়ে দেবো। আমাদের খিচুড়িটা একদম রেডি। দেখুন একদম দেখতে কত সুন্দর রঙটা এসেছে খিচুড়ি, একদম গরম গরম খিচুড়ি। খিচুড়ি আমার বানানো রেডি হয়ে গেছে। আমি এখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। তো টকের রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করবো। তো দেখা যাক সবাই খাওয়ার সময় কি বলে, খিচুড়িটা মানে খেতে কেমন হয়েছে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। এই দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর এখন এই যে রোহান খাচ্ছে, এই যে রোহানের খাবার খিচুড়ি, কাঁকরোল ভাজা আর ডিম সেদ্ধ। এই যে ফোনে কার্টুন দেখছে আর খাচ্ছে। শোনা খাও, খেয়ে বলো কেমন টেস্ট, ভালো? পাপা এখনো কার্টুন দেখতে ব্যস্ত। তো এরপরে আমরা খাবো, রোহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাবো। তো আমাদের আজকের মেনু খিচুড়ি, কাঁকরোল ভাজা আর ডিম সেদ্ধ আর টক করেছি। টকটা আমরা খাবো, রোহান টক খায় না। তো আমাদের খাওয়া কমপ্লিট। আর এবার আমরা ঘুমাবো। আর রোহান ধরুন খাট থেকে পালিয়ে যাচ্ছে নিচে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তো আজকে ভিডিওটা এটুকুনি। দেখাচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন আমার প্লিজ একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।